জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন আরেকটি নির্দেশনা জারি হয়েছে, যেখানে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইএফএফ এর মাধ্যমে কিভাবে ফর্ম পূরণ করতে হবে সে বিষয়ে বিস্তারিত বলা আছে। এর জন্য যে চিঠিটা জারি হয়েছে সেটা আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এই ওয়েবসাইটে পাবো। ওয়েবসাইট থেকে আমরা এই যে জুনিয়র বৃত্তি পরীক্ষার যে সেকশনটা তৈরি হয়েছিল আলাদা, এই সেকশনে ক্লিক দিলে আমরা চিঠিটা দেখতে পারবো। এখানে চিঠিটা আছে, এই যে 25 সেপ্টেম্বর 2025 তারিখে ইস্যু হওয়া জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এর ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। তো চিঠিটা ডাউনলোড করার পরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এর ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। এটা বিজ্ঞপ্তি আকারেই প্রকাশ করেছে। জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এর অনলাইনে ফর্ম পূরণ এবং প্রয়োজনীয় ফি, ঢাকা বোর্ডে জমা দেওয়ার তারিখ, ফি এর হার ও নিয়মাবলী, শিক্ষা বোর্ডে অনুমোদিত মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নিম্নে উল্লেখ করা হলো। এখানে যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেগুলো আমি একটু আলোচনা করছি। প্রথমে 1 নম্বরে আছে অনলাইনে শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা বা প্রবাবল লিস্ট প্রদর্শন। শিক্ষার্থীদের তথ্য সম্বলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd এ 12/10/2025 তারিখে দেওয়া হবে। উক্ত সম্ভাব্য তালিকা থেকে 13/10/2025 তারিখ থেকে 19/10/2000 তারিখের মধ্যে অনলাইনে নিম্ন বর্ণিত প্রক্রিয়ায় ফর্ম পূরণ বা ইএফএফ করতে হবে। তাহলে এই যে ইলেকট্রনিক ফর্ম ফিল আপ বা ইএফএফ, এটা করার তারিখ হচ্ছে 13/10/2025 থেকে 19/10/2025 পর্যন্ত। এই তারিখের ভিতরে এই ফর্ম পূরণটা শেষ করতে হবে এবং এই শিক্ষার্থীদের প্রবাবল লিস্ট বা সমস্ত অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের যে লিস্ট সেটা আমাদের দেখা যাবে 12/10/2025 তারিখে। এখন যেহেতু এই সময় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে, যেটা 6 তারিখ পর্যন্ত চলবে, সেহেতু 6 তারিখের ভিতরে রেজিস্ট্রেশনটা শেষ করার পরে 12 তারিখে সেই লিস্টটা দেখা যাবে এবং সেখান থেকে যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের নামের পাশে টিক চিহ্ন দিতে হবে। আমরা যখন এসএসসির ফর্ম ফিল আপের কাজটা করি তখন যেভাবে আমরা প্রবাবল লিস্টের পাশে বাম পাশে টিক চিহ্ন দেই, এরকম অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার জন্য এবার সেই সিস্টেমটায় কাজটা করতে হবে। প্রতিষ্ঠানসমূহকে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ওইএমএস বা ইএফএফে ক্লিক করে ইন ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে প্রবাবল লিস্টে যেতে হবে এবং প্রিন্ট করে হার্ড কপিতে লাল কালি ব্যবহার করে টিক চিহ্ন দিয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এর নীতিমালার আলোকে পরীক্ষার্থী সিলেক্ট করতে হবে। আমাদের যে একটা হার্ড কপি থাকবে সেটায় লাল কালি দিয়ে একটা টিক চিহ্ন দিতে হবে যারা বৃত্তি পরীক্ষা দিতে ইচ্ছুক, কারণ 25% বৃত্তি পরীক্ষা দিতে পারবে একটা বিদ্যালয়ের শিক্ষার্থীর প্রতি, সেহেতু সব শিক্ষার্থীর তালিকা থেকে সেই 25%কে আমাদের বের করতে হবে। উক্ত হার্ড কপি প্রবাবল লিস্টে টিক চিহ্নিত পরীক্ষার্থীর তথ্য মিলিয়ে কম্পিউটারে প্রদর্শনকৃত প্রবাবল লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমরা প্রথমে যে হার্ড কপিটা নামাবো সেই হার্ড কপিটায় আগে আমাদের টিক দিয়ে রাখতে হবে এবং এরপর সেইটা দেখে দেখে আমাদের কম্পিউটারে যে সফট কপিটা থাকবে বা প্রবাবল লিস্টটা থাকবে সেখানেও আমাদের টিক চিহ্ন দিতে হবে। টেম্পোরারি লিস্ট প্রিন্ট করে ভালোভাবে যাচাই বাছাই করা প্রয়োজন হলে সিলেক্ট আনসিলেক্ট করা যাবে। চূড়ান্ত যাচাই বাছাই করার পর পে স্লিপ প্রিন্ট বাটনে ক্লিক করে অবশ্যই পে স্লিপ প্রিন্ট করতে হবে। নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় যে কোনো শাখায় সোনালী সেবা চালু আছে পে স্লিপে উল্লেখিত পরিমাণ টাকা জমা প্রদান করতে হবে। পে স্লিপ প্রিন্ট করার পর নতুন করে সিলেক্ট বা আনসিলেক্ট করা যাবে না। অর্থাৎ আমরা কিন্তু পে স্লিপ বের করার আগ পর্যন্ত সিলেক্ট এবং আনসিলেক্ট করতে পারবো এবং আমরা যখন টাকা জমা দেওয়ার পে স্লিপটা প্রিন্ট করে ফেলবো বা পে স্লিপটা বের করে ফেলবো তখন কিন্তু আমাদের এই সিলেক্ট আর আনসিলেক্ট অপশনটা বন্ধ হয়ে যাবে এবং এই জন্য এখানে সতর্ক থাকতে হবে যাতে আমরা একেবারে যাচাই বাছাই করে তারপর পে স্লিপটা বের করি। এবং আমরা এই যে যেমন রেজিস্ট্রেশন করার সময় যেভাবে সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিয়েছি, সেম প্রক্রিয়ায় আমরা সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিতে পারবো। ফি এর টাকা ব্যাংকে জমা দেওয়ার 24 ঘন্টার মধ্যে ফাইনাল সাবমিট ও ফাইনাল ক্যান্ডিডেট লিস্ট প্রিন্ট বাটন অ্যাক্টিভ হবে। অর্থাৎ আমাদের ফি জমা যখন দেবো তার 24 ঘন্টা পরে আমরা ফাইনাল সাবমিট করতে পারবো এবং এই ফাইনাল সাবমিটের যে বোতামটা বা অ্যাকশান বাটন থাকে সেটা কিন্তু এখানে ওপেন হবে। ফাইনাল ক্যান্ডিডেট লিস্ট প্রিন্ট করে পরীক্ষার্থীর স্বাক্ষর গ্রহণ করতে হবে এবং প্রতি পৃষ্ঠায় প্রতিষ্ঠান প্রধান স্বাক্ষর করবেন। অর্থাৎ আমাদের যে শিক্ষার্থীদের ফাইনাল লিস্টটা বের হবে সেখানে কিন্তু প্রত্যেক শিক্ষার্থী তার নামের ডান পাশে সিগনেচার করবে এবং প্রত্যেক পৃষ্ঠায় প্রধান শিক্ষক সিগনেচার করবে। ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে অবশ্যই ফাইনাল সাবমিট করতে হবে, অন্যথায় ফর্ম পূরণ সম্পূর্ণ হবে না। ফাইনাল সাবমিট সম্পূর্ণ না হলে প্রবেশপত্র দেওয়া হবে না। পরীক্ষার্থী স্বাক্ষর সম্বলিত প্রিন্ট কপি
শিক্ষা প্রতিষ্ঠানে 1 কপি সংরক্ষণ করতে হবে। অর্থাৎ আমরা ফাইনাল লিস্ট যেটা স্টুডেন্টদের সই করা থাকবে তার 1 কপি কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ করে রাখতে হবে। ফি জমা দেওয়ার তারিখ হয়েছে, ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ 19/10/2025। এই 19/10/2025 তারিখের ভিতর আমাদের কিন্তু ফি জমাটা শেষ করতে হবে। এবার আছে ফি, আসলে বৃত্তি পরীক্ষার জন্য ফিটা কত? এখানে পরীক্ষার্থীর প্রতি ফি আছে 400 টাকা এবং সেন্টার ফি আছে 200 টাকা। এখানে অনলাইনে ফর্ম পূরণ আবার আরেকবার বলে দিয়েছে 13/10/2025 থেকে 19/10/2025 পর্যন্ত কিন্তু অনলাইনে ফি প্রদান করা যাবে। আর এখানে আর দিয়ে দিয়েছে যে পরীক্ষার সময় মানে আগে যেমন মানবন্টনটা ছিল, বাংলার সাবজেক্ট কোড 101 এবং তার পূর্ণমান হচ্ছে 100, ইংরেজির সাবজেক্ট কোড 107 এবং 100 মার্কের পরীক্ষা, গণিত 109, পূর্ণমান 100, বিজ্ঞান 127, পূর্ণমান 50 এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যার সাবজেক্ট কোড 150 এবং এর পূর্ণমানও 50। জুনিয়র বৃত্তি নীতিমালা 2025 এবং বোর্ড থেকে প্রকাশিত বৃত্তি পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী সঠিকভাবে অনুসরণ করে যথাসময়ে 8ম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করে ফর্ম পূরণের প্রয়োজনীয় কার্যাবলী গ্রহণ করার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো। আর এখানে 5 নাম্বার যে আরেকটা বিষয় আমি স্কিপ করে গিয়েছি সেটা একটু দেখি। শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন, কোনো অবস্থাতেই এক শিক্ষা প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থী অন্য শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তবে পিতা মাতা অভিভাবকের বদলি, যুক্তিগত অন্য কোনো কারণ নেই, নিয়ম অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করে থাকলে জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 নীতিমালার আলোকে তার ফর্ম পূরণ করতে হবে। স্বাভাবিক অবস্থায় কিন্তু এক প্রতিষ্ঠানের শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশন করতে পারবে না, কিন্তু বদলিজনিত কারণে বা বিশেষ যুক্তিসঙ্গত কোনো কারণে যদি বদলি হয়ে থাকে বা ট্রান্সফার হয়ে থাকে শিক্ষার্থী, তাহলে কিন্তু ট্রান্সফার হয়ে যে স্কুলে সে পড়াশোনা করছে সেই স্কুলে কিন্তু সে ফর্ম পূরণ করতে পারবে। তো জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 সম্পর্কে এই চিঠিটা আশা করি সকলে বুঝতে পেরেছেন। আর এ বিষয়ে আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।